এই দেখুন বন্ধুরা, ভেতরটা দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। পরোটার ওপরটা দেখুন মুচমুচে, তবে পরোটাটা কিন্তু আমি খুব অল্প তেলে ভেজেছি। নমস্কার বন্ধুরা, প্রিয় রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বাচ্চাদের জন্য একটি স্বাস্থ্যকর টিফিনের রেসিপি করে দেখাবো। ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করে আপনারা কিন্তু দেখতে থাকুন। বন্ধুরা, আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, আপনারা কিন্তু এর ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ আর দিয়ে দিচ্ছি একটু চিনি, খেতে একটু ভালো লাগবে তাই। এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল, ভালো করে মাখিয়ে নেব ময়দার সাথে। ময়দার সাথে সবকিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। বাচ্চারা যখন স্কুলে যায় তখন কিন্তু অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না বাচ্চাদের কি টিফিন দেব। আমি আজকে যেভাবে আপনাদের এই রেসিপিটা করে দেখাবো, আপনারা যদি এইভাবে বাচ্চাদের করে দেন তাহলে কিন্তু বাচ্চারা খুব খুশি হবে খেয়ে। আপনারা একবার দেখুন। ভালো করে আমি ময়দাটা নরম করে মাখিয়ে নিয়েছি, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার 15 মিনিট মতো। টিফিনের জন্য আমি একটা পুর তৈরি করে নেব। তার জন্য নিয়েছি একটা আলু সেদ্ধ করে নিয়েছি, একটা ডিম সেদ্ধ করে নিয়েছি, এখানে নিয়েছি একটা গাজর, একটা ক্যাপসিকাম, ধনেপাতা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আপনারা কিন্তু আপনাদের নিজেদের পছন্দ মতন সবজি ব্যবহার করতে পারেন। আমি প্রথমে আলু আর ডিমটা গ্রেট করে নেব। সিদ্ধ আলুটা আমি গ্রেট করে নিয়েছি, একটা থালায় তুলে নিচ্ছি। এবার ডিমটাও গ্রেট করে নিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। ঝালের জন্য আমি এখানে কাঁচা লঙ্কাটা দিয়েছি। আপনাদের বাচ্চারা যারা ঝাল খেতে পারে না তাদের দেওয়ার দরকার নেই। বন্ধুরা, সবজি আমি অনেক প্রকার দিয়েছি, বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, এইভাবে কিন্তু আপনারা খাওয়াতে পারেন, তাহলে কিন্তু বাচ্চারা খাবে। এবারে আমি এইগুলোকে অল্প তেলে একটু হালকা করে নেড়ে নেব। কড়াই দিয়ে দিচ্ছি খুব সামান্য তেল, আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে চাট মশলা দিচ্ছি, আপনারা যদি চাট মশলা না দিতে চান তাহলে গরম মশলা দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি গাজরের যে গ্রেট করে রেখেছিলাম গাজরটা, সেটা। আলু ডিম গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি, আর আমি এখানে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারটা ভালো আনার জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। সবকিছু আমি অল্প করে নেড়ে নিয়েছি। কড়াই দিয়ে আমি এবার তুলে নিচ্ছি পুরটা। ময়দাটা আমি এবার একটু ভালো করে মেখে নিচ্ছি। লেচি কেটে নেব একটু রুটির মতন বড় সাইজ করে।
সবকটা লেচি করে নিয়েছি, আমি এবার বেলে নেব। অল্প করে একটু সাদা তেল নিচ্ছি। এই লেচিটা এবার বেলে নিচ্ছি গোল করে। খুব বেশি পাতলা করব না, মোটামুটি একটু গোল করে বেলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পুর। মোগলাই পরোটা আমরা যেভাবে তৈরি করি ঠিক সেইভাবে আটকে নেব। চারদিকটা একটু ভালো করে চেপে দিচ্ছি, নয়তো পুরটা বেরিয়ে যাবে। আমি একটা তৈরি করে নিয়েছি, বাকিগুলোকে এইভাবে তৈরি করে নেব। এই দেখুন আমি তৈরি করে নিয়েছি, সব দিকগুলো ভালোভাবে আটকে নিয়েছি। বন্ধুরা সবকটা টিফিন আমি বানিয়ে নিয়েছি, এবার আমি হালকা তেলে ভেজে নেব। পরোটা ভেজে নেওয়ার জন্য আমি তাওয়াটা বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি তেল। তাওয়ার চারিদিকে একটু ভালো করে লাগিয়ে নিচ্ছি। যে পরোটাটা তৈরি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি একটা। পরোটাটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই একটা পরোটাও ভাজা হয়ে গেছে আমার। এই পরোটাটাও ভালো করে ভেজে নিয়েছি। সব পরোটাগুলো আমি এক এক করে ভেজে নিয়েছি। বন্ধুরা সব পরোটা কটা আমি ভেজে নিয়েছি, আমি এটা কেটে দেখাচ্ছি ভেতরটা। এই দেখুন বন্ধুরা, ভেতরটা দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। পরোটার ওপরটা দেখুন মুচমুচে, তবে পরোটাটা কিন্তু আমি খুব অল্প তেলে ভেজেছি। এই দেখুন পেছন দিকটা, এই যে বন্ধুরা সব পরোটা কটা দেখলেন তো আমি কি করে বানালাম। আর এটা কিন্তু স্বাস্থ্যকর একটা রেসিপি। অনেক সময় বাচ্চারা দেখবেন সবজি খেতে চায় না, তাই এইভাবে কিন্তু বানিয়ে দিলে বাচ্চারা খাবে। বাড়িতে আপনারা একবার আপনাদের বাচ্চাদের করে দেবেন। আর আপনারা যদি এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। নমস্কার।